আসসালামু আলাইকুম। আশা করি যে বা যারা আমাকে যেখান থেকে শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখছেন। গতকালকে একটা গ্যাজেট প্রকাশ হয়। সেই গ্যাজেটে মেনশন করা হয় যে জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছেন এবং নিহত যারা হয়েছেন তাদেরকে প্রত্যেকটা পরিবারের থেকে একজন করে কর্মসংস্থানের অগ্রাধিকার পাবে। এখানে শব্দটা হলো অগ্রাধিকার। এইটাই সবচেয়ে একটা নেগেটিভ একটা শব্দ হয়ে দাঁড়াইছে। কারণ অগ্রাধিকার বলতে আমরা এখানে কোটা মাফিক বলতেছি। যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা নাকি মেধা থেকে, যদি এটাই হয়ে থাকে বা এটাই মেনশন করে, তাহলে ভাই আগে কোটাই ভালো ছিল, তাই না? একটু মেনশনটা একদম ক্লিয়ারলি হওয়া উচিত ছিল যে তাদের পরিবারের সচ্ছলতার জন্য তাদের ইনকামের প্রয়োজনে, যেহেতু তাদের পরিবারের আর্নিং সোর্স কমে গেছে, সেহেতু তাদেরকে কোনো একটা জবের মাধ্যমে হতে পারে বা কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে দেওয়া হতে পারে এক মালিকানার ব্যাপারগুলো। সো সেটাকে আমরা করে দিচ্ছি বা করে দেওয়ার প্রসেস চলতেছে। এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। জিনিসটা একদমই ক্লিয়ার করা নেই। সকালবেলা নাইট ভাই কিছুটা ক্লিয়ার করছে, তাও অনেকে এটা এখনও ক্লিয়ার হতে পারে না। এরপর একটা যে ব্যাপার, আমরা যারা এই আন্দোলনে আসছি তাদের এই আন্দোলন করার ফলে আন্দোলন করার ফলে যে ব্যাপারটা হয়েছে যে আমাদের মধ্যে একটা ঊর্ধ্বতন একটা ব্যাপার কাজ করতেছে। যেমন এই যে বলা হয়েছে যে যারা আহত হয়েছেন তাদেরকে দেশে এবং বাইরে বিদেশে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে এবং তাদের জন্য একটা আলাদা জোন করা হয়েছে। গভর্নমেন্টের কিছু হসপিটালে দেখলাম। ওই ঊর্ধ্বতন ব্যাপারটা কেন বললাম, যে আমরা যেখানেই যাচ্ছি কিছু মানুষ আছে যাই পরিচয় দিচ্ছি, ভাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন মানুষ, আমাদের পরিবারেরই। আবার তো ভাই একই হচ্ছে, নিজেকে তো সেই ঘুরে ফিরে ওই পাওয়ারটাই দেখাচ্ছি, তাই না? আমার কারণে যে একজন সাধারণ মানুষ যে আন্দোলনে আসছে সে কিনা বলতেছে সে কিনা হ্যারাসমেন্ট হচ্ছে, তার জায়গাটা কই? এরপরে আসি যে অগ্রাধিকারের যে ব্যাপারটা, অগ্রাধিকার জব মার্কেটে পাবে, তা এইটা পরিবারে কয়জন পাবে? একজন পাবে। কোন লেভেল পর্যন্ত পাবে? কারণ আগে তো আমরা দেখছি মুক্তিযোদ্ধারা হয়তো বা গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের উপর সম্মান রেখে বলতেছি, তারা চাকরি করছে, তাদের তাদের চাইল্ডের কথা বলতে, তাদের চাইল্ড থেকে তারা তাদের সন্তানেরা চাকরি পাইছে এবং সন্তানের নাতিপুতিরা চলে আসে, তার মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পর্যন্ত চাকরি পাচ্ছে। এই যে লেভেল, এখন এইখানেও যদি এটা নতুন করে করা হয় তাহলে ভাই আগের আর এখন পার্থক্যটা কোথায়? এই জিনিসটা একদম ক্লিয়ারলি মেনশন করা উচিত ছিল, বা উচিত, এখনও আরও ক্লিয়ার করা উচিত যে না, এটা এই পর্যন্তই শেষ। তা না ছাড়া আমাদের একটা খুব ভালো স্বভাব আছে, আমরা বসতে দিলে খাইতে চাই, খাইতে দিলে শুতে চাই, শুতে দিলে বালিশ চাই আর কি, এই একটা অবস্থা। সো এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি মেনশন যে ঠিক আছে, এই পরিবার থেকে একজন চাকরি পাবে, এরপরে শেষ, এরপর আর কেউ পাবে না। হ্যাঁ, এখন হইতে পারে যে ভাই বলতে পারেন যে সে চাকরি পাওয়ার পরে যদি মারা যায়, সেটা কমপ্লিকেটেড ইস্যু, সেটা নিয়ে আপনাদের একটা কমিটি গঠন করেন, সেখানে একটা কমিশন করেন যে এইভাবে চলবে, সেটা ঠিক আছে। এটা আমার দেখা দায়িত্ব না, কারণ আপনারা ওই সিটে আপনারা বসছেন, আপনাদেরকে বসাইছি আমরা, আপনারা হলো সিদ্ধান্ত নেবেন যে কীভাবে কী পরিচালনা করবেন। এরপর সেই আমার লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করছিল, কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে মেবি সে কমেন্টটা ডিলিট করছে। ভাই কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগছে। কমেন্টের রিপ্লাইটা আমি দিতে চেয়েছিলাম ধীরে সুস্থ, বাট তার আগেই ডিলিট করে দিয়েছে মেবি, কারণ আমি আর পরে রিপ্লাই দিতে যাই আমি আর পাই নাই। তা কমেন্ট এরকম ছিল যে এখন আগের থেকে নাকি অনেক সময় তাদের হলো বাইরে বেরোতে ভয় লাগে, যেই বা দ্বিধাদ্বন্দ্বে থাকে, এবং আগের থেকে মারামারি তাদের চোখে পড়ে। এটা হলো কথা। আমি এখানে দুই ভাগে ভাগ করব। এক, এর সাথে গতকালকার যে বইমেলাতে যে জিনিসটা হয়ে গেল, সব্যসাচী স্টলে যেই আক্রমণটা করে ফেললো, প্রথমত
আইনের কাজ রক্ষা করা। পুলিশ বাহিনী আছেন ভাই, জিনিসটা দেখেন, প্রোটেক্ট মানে যেভাবে হোক প্রোটেস্ট করেন, এইভাবে থেমে থাকলে হবে না। গতকালকে রাত্রেবেলায় তো প্রধান উপদেষ্টা তাদের প্রেস মানে তাদের ফেসবুক পোস্ট থেকে তাদের প্রেস রিলিজ করছে, দেখলাম যে এটাকে কঠিন হস্তে দমন করা হবে, আশা করি সেটা করবে। এবং আসি আলাদা মারামারির, এক দল আগে এক দল খেত, এখন নতুন করে আরেক দল খাওয়া শুরু করছে। আগে এক দল চাঁদা তুলতো, নতুন করে আরেকটা দল চাঁদা শুরু করছে। এই যে আইনের অবহেলা হচ্ছে, শুধু তাই না, এখনো যদি কেউ কয় যে ভাই পুলিশ ঘুষ খাচ্ছে না, পুলিশ এখনো ঘুষ খাচ্ছে। শুধু পুলিশ না, আরও কয়েকটা বাহিনী ঘুষ খাচ্ছে। তা না ছাড়া সেনাবাহিনী ক্যান্টনমেন্টও মানুষ লুকায় থাকে কীভাবে? এখন বলতে পারেন ভাই আপনাদের সেনাবাহিনীর ম্যারাথনের জার্সি পরেই আছেন। হ্যাঁ, আমি তাদেরকে সম্মান করি, অবশ্যই সম্মান করি। তারা দেশের দেশের রক্ষাতে তারা যে কোনো প্রয়োজনে তারা মাঠে নেমে আসতে পারে, যে কোনো প্রয়োজন। সেটা তারা গণঅভ্যুত্থানেও তারা তারা পাশে ছিল, এটা তার প্রমাণ। এটা আর আলাদা একটা কথা, এই কথা যাব না যে কথায় ছিলাম। তা ওই কমিউনিটি আরেকটা জিনিস মেনশন করা, যে এখনও রাস্তায় বেরোতে আগের থেকে ভয় হয়। যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা আরও দ্রুত যদি ঠিক না করা হয়, গভর্নমেন্ট যদি এই জিনিসটা না ঠিক করে, এই মব জাস্টিসগুলো এবং এই যে চুরি ছিনতাই, তাহলে জিনিসটা আরও খারাপের দিকে পরিণত হবে। কারণ আমাদের আশেপাশের মানুষ মানে পাশের দেশগুলো তো একদম বসে আছে সাপ্লাই খাওয়ার জন্য। সো সেই জিনিসটা আরেক আপাকে রেখে দিছে না, সে আপার ভঙ্গি সঙ্গী তো আছে দেশে, তারাও তো চেষ্টা করতেছে কোনো না কোনোভাবে খাওয়ার জন্য। যে আপা কখন চলে আসে, আপা কি বলছে, সেগুলা তাদের পালন করতে হবে এই ব্যাপার। সো এছাড়া আরেকটা যে জিনিস, যেটা ওই কমেন্ট থেকে আমি আরেকটা জিনিস দেখছি, আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, অনেক স্টুডেন্টরা আছি যারা আগে একেবারেই নিউজ পোর্টাল বা গভীরভাবে নিউজগুলো চোখে দেখতাম না। যে জিনিসটাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আরও জিনিসটা সহজভাবে দেখা শুরু করছি। দেশে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা আসলেই ভালো দিক। কোথায় খারাপ মানে কীভাবে কেউ আক্রমণের শিকার হচ্ছে, জিনিসটা আমরা আগে ওইভাবে ফলো করতাম, জিনিসটা এখন করতেছি, এটা আসলে অনেক অনেক ভালো দিক, আমরা আসলে জানতে পারতেছি। এইরকম অবস্থা আগেও ছিল, বাট কিছুটা প্রকাশ পাইতো না, সব কিছু প্রকাশ পাইতো না, এখন প্রকাশ পাচ্ছে। এটা হলো একটা ফ্যাক্ট। আর ওই যে কমেন্টার, তার কথাটা আসলে সত্য। এখনও যদি আমাকে বলেন অনেক জায়গায় যাইতে, নির্দ্বিধায় সব জায়গায় যাওয়া যাচ্ছে না, কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো ভয় কাজ করে। কেমন ভয়? এই যে গাজীপুরে যে অবস্থাটা হলো, সেটা একটা। এই যে একটা নারী, সাপোজ আমার ক্লোজ পরিচিত একজনের কথা বলি, উনি রিক্সাতে আসতেছিল, এই যে চিন্তার গলার চেন টান দিয়ে চিন্তায় নিয়ে গেল, এটা আগের থেকে অনেক রকম বাড়ছে। এগুলারে কন্ট্রোল করা দরকার। এই ভয় এগুলো তাদের মধ্যে কেন থাকবে ভাই? মানুষের মধ্যে যদি ভয় থাকে, আমরা যদি ভয় নিয়ে রাস্তায় বেরোই, তাহলে আমরা বাড়িতে বসে থাকি। ভয় নিয়ে রাস্তা বেরোনোর দরকার নেই। এই ভয়টা সংশোধন করার জন্য আপনাদের বলতে আমি সরকারকে বোঝাচ্ছি, বা অন্তর্বর্তীকালীন সরকারকে আগে আসতে হবে। জিনিসটা তার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে এই জিনিসটা যতটা পারুক দ্রুত সঠিক মানে ঠিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তা না ছাড়া এই সংস্কার হবে না। আলটিমেট যা ছিল তার থেকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে। কারণ সেই স্বৈরাচার সরকারের কিছু মানুষ এখনও এই আমলাতন্ত্রে অবস্থান করতেছে। তারা কতটুকু ঠিক হতে দিবে, কতটুকু ঠিক হতে দিবে না, সেটাও একটা ব্যাপার। সো ওভারঅল একটা থাকবে না, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা জিনিস চাওয়া থাকবে, যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা সিম্প্যাথি না দিই, দে আর ডিজার্ভ রেসপেক্ট। কারণ আলটিমেট দায়িত্বটা আমাদের। আমরা যদি তাদেরকে সিম্প্যাথি দিই, তারা সিম্প্যাথি কাম্য নয়। যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তারা রেসপেক্ট ডিজার্ভ করে, আমরা তাদেরকে সম্মানের সহিত দেখব।
তাদের ভালো থাকে এবং তাদের কী অবস্থায় আছে সেই জিনিসটাও দায়িত্বটাও আমাদের। তাদের পরিবার অর্থনৈতিক সচ্ছলতার মধ্যে দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেই জিনিসটা আমাদের ভেবে দেখা উচিত। সো এই জন্য এই যে শব্দ যে অগ্রাধিকার পাবে এটাকে না বলে আমরা এমনভাবে শব্দটা ইউজ করি যাতে বোঝা যায় যে না, এটা তাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো আমাদের নিজেদের জায়গা থেকে আমরা নিজেরা কাজ করব, কারণ দেশ আমাদের, দায়িত্ব আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।